हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। आज के एक दुर्दान्त स्वादेर रेसिपि शेयर करब सेटा हलो ओल चिंगड़ी। এই রেসিপিটা তো বাঙালিদের জন্য সবথেকে ফেমাস রেসিপি হলো ওল চিংড়ি। তো সবার আগে বন্ধুরা আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি ডেকচিতে জল দিয়ে দিয়েছি, ওলগুলোকে ছোট ছোট করে কেটে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি ওলগুলোকে হালকা সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি 6-7 টুকরো আলু দিয়ে দিলাম। তার মধ্যে আমি মশলাটা রেডি করব। 8-10টা কাঁচা লঙ্কা দিলাম, আদা দিলাম, রসুন দিলাম আর ছোট সাইজের একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। লঙ্কা একটু বেশি দিয়ে দিলাম কেননা এটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। এটা আমার হালকা বয়েল হয়ে গেছে। এবার আমি ওলটাকে জল ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে। চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এই রেসিপিটা আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো। চিংড়ি মাছটা বেশি হার্ড করে ভাজবো না, হালকা ভাজবো। তো আমার রেসিপি হলো ওল চিংড়ি। চিংড়ি মাছগুলো দেখুন আমার সব ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি আরও সর্ষের তেল দিয়ে দিলাম। এটা পুরো আমি সর্ষের তেলেই বানাবো। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। আর আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা প্রথমে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। এবার যে সিদ্ধ করে রেখেছিলাম ওল আলু, এবার আমি ওল আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে প্রথমে আমি ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার ততটাই দেবেন। দিয়ে এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন ওলগুলো আমার সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি করেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মশলাটাকে পুরো ভালোভাবে কষাতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। এবার এর মধ্যে আমি 2টো বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো একটু বেশি করে দিতে হবে। এর মধ্যে হলদি পাউডার দিলাম। এবার একে একে সব মশলাগুলো আমি এর মধ্যে দেব। 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, অল্প একটু গোলকি পাউডার দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে যেন মশলাতে যেন কাঁচা গন্ধ না থাকে। এর মধ্যে আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার দিলাম। দিয়ে এটাকে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটা পুরো ভালো করে কষাতে হবে। দেখুন মশলাটা আমার পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ দিয়ে এটাকে আরও আমি 2 মিনিট কষাবো। দেখুন আমার ওল চিংড়িটা পুরো ভালোভাবে এবার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম জল দেব। এই ওলের তরকারিতে কাঁচা জল ইউজ করা যাবে না, এতে গরম জল দিতে হবে। তো আমি গরম জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো দেবেন। এতটা জল দিতে হবে যেন ওলগুলো পুরো সিদ্ধ হয়ে যায় আর হালকা গ্রেভি থাকবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই থাকবে। আমি 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম। দেখুন গ্রেভিটা অনেক কম হয়ে এসছে, বাস আর একটু কম হবে আর মাখো মাখো ভাব হবে। তো আমার ওল চিংড়ি রেসিপি পুরো রেডি হয়ে যাবে। ওলগুলো পুরো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারাও ঘরে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ওল চিংড়ি রেসিপি খেতে দুর্দান্ত লাগে। তো আমার রেসিপিটা পুরো রেডি। এবার আমি ওপর থেকে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করলাম। করে এটাকে এবার ভালো করে মিক্স করে দিলাম। তো ওল চিংড়ি রেসিপি পুরো রেডি। তো চলো টাটা বাই বাই, হ্যাভ এ নাইস ডে।